হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক আছে। এখন কি খাওয়াচ্ছেন? সকালবেলা যে খেয়াল দিছিল কাইরি, হুম, আবার ভুসি খাদ্য দিয়ে পানি খাওয়াই আর ঘাসে বাঁধে গেছে। ঘাস দেন না? ঘাস হ্যাঁ, ঘাস দিও এর সাথে ঘাস কাটে দিবেন, খেলে মানে দুইটা খেয়ার সাথে ঘাস দিবেন। শুধু খেয়ার দিয়ে আপনি মোটা তাজা ওরকম হবে না, দুইটা মিক্স করে দিবেন। আর আরেকটা কাজ করতে পারেন, খেয়ার দিয়ে ইউরিয়া মোলাসেস তৈরি করে খাওয়াতে পারেন। তৈরি করে খাওয়া। হ্যাঁ, ইউরিয়া মোলাসেস তৈরি করে খাওয়াতে পারেন। এখন কি গাভীর দুধ হয়? হ্যাঁ, যাবে। কয় লিটার করে দুধ হয়? সকালবেলা 6.5 লিটার হয়েছে, বিকেলে 4 লিটার। এটা তো প্রেগনেন্ট? হ্যাঁ, বাচ্চা দিবে কয় মাস? 5 মাস। ও, এখন কি খাওয়ান দানাদার খাওয়ার গাভীকে? যে ধান আছে না, ধান গুঁড়া করে নিয়েছে, ভুসি খাদ্য গুঁড়া লেখা। আচ্ছা, যাই হোক, আমি যে পরামর্শটা দেবো, যেহেতু আপনি গবাদি লালন পালন করেন, বিশেষ করে গাভী, এখন গাভী আর ষাঁড় গরু এক জায়গায় লালন পালন করা যায় না, সমস্যা হয়, বুঝছেন? এটা আলাদা করে করলে ভালো হবে। হ্যাঁ, কারণ একটা কথা বলি, ধরেন এই যে এটা ধরেন প্রেগনেন্ট, কখন বাচ্চা দেবে জানা নাই, হঠাৎ একটা ছুঁড়ে যা ওর উপর উঠলো, তাহলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাবে, আপনার ক্ষতি হবে। এজন্য গাভী আর বাচ্চা, ষাঁড় বাচ্চা আলাদা করে রাখবেন। আর ওই যে যখন আপনি যে খামারে দেখতেছি বিভিন্ন পানি, এখন খামারে যদি পানি থাকে, কথা বোঝেন, অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করবে, বিভিন্ন রোগ ব্যাধি আপনার লেগেই থাকবে। এই জন্য সবসময় চিন্তা করবেন ফ্লোরটাকে সবসময় শুকনা থাকবে, ড্রাই থাকবে, শুকনা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর সবথেকে ভালো হয়, যেহেতু আপনার সামনে জায়গা আছে, গরুটাকে কী করবেন, গাছের নিচে ছায়াতে গরু খাওয়া দাওয়া গাছের নিচে বেঁধে রাখবেন, তাহলে দেখা যায় আপনার ফ্লোরটা আর শুকনা থাকবে, বুঝছেন? এতে গরু ভালো থাকবে। সারাক্ষণ যদি আপনি দাঁড়ায় থাকে, কথা বুঝেন, এই যে গরুটা সারাক্ষণ দাঁড়ায় রয়েছে, ভালো করে শুইতেও পারতেছে না এবং দাঁড়ায় রয়েছে, এতে গরুর আরও স্বাস্থ্য হানি হয়, স্বাস্থ্য ক্ষতি হবে, পার শুকায় যাবে, দুধের প্রোডাকশন আপনার কম হবে। আপনি দেখেন, আপনি একটা গরু আপনি খাওয়া দাওয়া করার পরে গাছের ছায়াতে বেঁধে রাখবেন, এতে দেখবেন যে গরুটা চলাফেরা করবে গাছের ছায়াতে, মাটিতে ভালো থাকবে, শরীরে ভালো থাকবে, দুধের প্রোডাকশন বাইরে যাবে, বুঝছেন? এই জিনিসটা করবেন। যেহেতু আপনি এত টাকা দিয়ে, গরু তো অনেক ভালো ভালো গরু, যেহেতু আপনারা লালন পালন করেনি, একটু ভালো করে করেন, একটু কষ্ট করেন। যেহেতু কষ্ট করতেছেন, আমি মনে করি এইটার থেকে ওইটাই আপনার আরাম হবে, খামারটা পরিষ্কার থাকবে, আপনার গোটা আরাম হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কথা বোঝেন না, পরিশ্রমগুলো সমানে যায়। আর গরু এক জায়গায় বেঁধে রাখলে আরও সমস্যা হয়। গাভী গরু, বুঝছেন, আপনাকে একটু হাঁটা চলাফেরা করতে হয়। আর আরেকটা কথা, গাভী গরুর সামনে 24 ঘন্টা পানি রাখতে হবে, বিশুদ্ধ পানি রাখতে হবে। যদি যে গরু ধরেন 10 লিটার দুধ হয়, আপনি ওই গরুকে 24 ঘন্টা পানি রাখবেন, পানি যদি খায় তাহলে দেখবেন যে কমপক্ষে 2 লিটার দুধ বেশি হবে। 2 লিটার দুধের দাম 60-120 টাকা। আপনি হিসাব করেন মাসে কত টাকা আসে, তাহলে আপনি এইভাবে খামারটাকে আগাতে হবে। খামার লসের কারণ হচ্ছে মানুষ ছোট ছোট জিনিসকে মানুষ গুরুত্ব দেয় না, আমার কথা বোঝেন, অবহেলা করে। আপনি ছোট ছোট জিনিসগুলোকে আপনি অবহেলা করা যাবে না। এই জিনিসগুলো আপনি প্রতি মাসে একটা হিসাব করেন যে আমার ফার্মে কত টাকা লাভ হলো, আর কত টাকা আপনার ওইটা না করলে কত টাকা লস হইতো। এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে, তাহলে খামারে আপনার গরু ভালো থাকবে, অসুস্থ হবে না, খামারে ইনকাম থাকবে। তাছাড়া কষ্ট করে আপনি খামার করে যদি মাস শেষে যায়, যদি ঋণ হন, আবার এই লোন তুলতে হয়, কিস্তি যায়, আমাদের অফিসে যায়, যদি আপনি বলেন স্যার টাকা দেন টাকা দেন টাকা দেন, হ্যাঁ, টাকা তো আপনাকে দিবেই, কিন্তু লোন তো আপনাকেই পরিশোধ করতে হবে, ঠিক আছে? এখন আমরা এই যে মানুষকে দারিদ্র নিয়ে কাজ করতেছি, আমরা যে দারিদ্র নিয়ে কাজ করতেছি, আসলে আমাদের মূল লক্ষ্যটা কি? আমরা আপনাদেরকে দারিদ্র থেকে কিভাবে বের করে আনা যায়, যাতে দারিদ্র মুক্ত করা যায়, আপনাদের দারিদ্র আর না থাকেন। হয়তো আপনি 2-1 বছর 3 বছর 5 বছর থাকবেন, এখন সারা জীবনে যদি আপনি লোন নিয়ে চিন্তা করেন, দারিদ্রের মধ্যেই থাকেন, তাহলে তো আমাদেরও আসলে কাজ করে কোনো সুফল আসবে না। কিন্তু আপনারা সচেতন হইতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমরা যে কাজ করি আপনাদের নিয়ে কাজ করি, আমরা চাই আপনারা ভালোভাবে খামার করুন, এই সেক্টরটাকে, এই ডেয়ারি সেক্টরটাকে অনেক দূর নিয়ে যাওয়া যায়। এই জন্য আপনারা
এই যে পরিষ্কারের কথা বললাম, একটু ফার্মটা একটু পরিষ্কার করেন, গরুটার বাইরে রেখে দেবেন, দেখবেন যে আপনার গরুই ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। একটা গরু অসুস্থ হইলে আপা আপনি ডাক্তারের পিছে ঘুরতে হবে, টাকা লাগবে, আপনারই ঘুম কামাই হবে, রাত জেগে গরু দেখতে হবে, টেনশন না। জি ঠিকই, আশা করি এগুলো কথা মানবেন। আর যেহেতু আমরা আছি, আমি এখানে, আমার নাম শৈল রানা, আমি এখানে তো দায়িত্ব আছে, আমাকে চেনে নি, লাইফ স্টক সার্ভিসের দায়িত্ব পালন করি আমি। তো যাই হোক, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমার ম্যানেজার আছে, ম্যানেজার ভাইকে জানাবেন, আমাদের ফিল্ড অফিসার আছে তাদেরকে জানাবেন। আর যেহেতু গরু নিচ্ছেন আমাদের অফিস থেকে কি এই প্রথম না এর আগেও গরু নিয়েছিলেন? এর আগে নিয়েছিলাম, কয়টা নিয়েছিলেন? প্রথম নিয়েছিলাম 2টা, তারপরে আবার 2টা নিয়েছিলাম। ওগুলো লাভ কীরকম হয়েছে? প্রথমটা লাভ হয়েছিল 60,000, হুম, আবার পরে দ্বিতীয়বার নিয়েছিলাম, ওদের লাভ হয় নাই, লাভ হয় নাই। ভাইরাস হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ভাইরাস, ওই যে এলএইচডি গোটা গোটা, জি। এই যে দেখেন এলএইচডি গরু যেই নি, যদি ভাইরাস হয় তার গরু তো লাভ হবে না। ঠিক আছে, তাহলে এরও ভ্যাকসিন আছে, এখন আমরা ভ্যাকসিন, আগে ভ্যাকসিন বের হয়েছিল না, এখন ভ্যাকসিন হয়েছে, এখন ভ্যাকসিন দিচ্ছি আর গরু ভালো, এখন ভ্যাকসিন দেওয়ার কারণে অনেক ভালো হয়েছে এখন, এবং এলএইচডি ভ্যাকসিন আর এলএইচডি রোগ হচ্ছে না। আমাদের খামারে এবার হয় না, যাই হোক, ভাইরাস হয় না। এখন বিষয়ে যেহেতু আপনার এফএমডি, আবার আপনার বাতিনি রোগের দেখা দিচ্ছে, বাতিনি রোগ যেটা মুখ বাঁকে, পা বাঁকে, বাতে, একে বলে এফএমডি, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। এখন এটা হচ্ছে, এটাও ভাইরাসজনিত রোগ, এটা ছয়াশে রোগ। বাইরের লোকজন খামারে ঢুকতে দেবেন না, প্রথম কথা। তারপরে খামারটা পরিষ্কার রাখবেন, মশা মাছি যেন না ঢোকে, আর এফএমডি ভ্যাকসিন দিয়ে দিবেন। আমরা দিচ্ছি এফএমডি ভ্যাকসিন, আমরা দেবো, এফএমডি ভ্যাকসিনটা দিয়ে দেবেন, ঠিক আছে? আর গরু সবসময় পরিষ্কারে রাখবেন, আর পানি রাখবেন, গরুকে একটু আলো বাতাসে দিতে হবে, বুঝছেন আপা? এই কারণের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু পরিষ্কার রাখবেন চারপাশে, একটা কথা বলি, চারপাশে যে পরিষ্কার করে রাখবেন, কারণ মশা মাছি, আপনার মশা মাছিদের যে লাগে, আপনার খামারে রোগ বিধি লাগিয়েই থাকবে। যাই হোক, মশা আসতে দেয় না, যে মুসুরি দিয়ে দিচ্ছি, বিকেলবেলা এলে ঝাড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপা, ভালো থাকেন, ধন্যবাদ আপা। আর সুস্থ থাকেন, নিজেকেও সুস্থ রাখতে হবে, নিজেও পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে? ভালো থাকেন আপা।